আমি কবর মাটির ঘর, আমি কবর মাটির ঘর। কোনো বিছানা নাই, কোনো সঙ্গী নাই, কোনো বাতি নাই, কোনো ফ্যান নাই, কোনো দরজা নাই, কোনো জানালা নাই। ঠিক কিনা বলেন? মালাকুল মউত বলে তুই তো অনেক গুনাহ করছস, তোর মৃত্যুর বাকি আছে আর মাত্র 3 দিন। কয়দিন? হাদিস শরীফে আছে যখন মালাকুল মউত 40 দিন আগে আইসা তার কানে কানে বইলা যায় তোর মৃত্যু বাকি আছে 40 দিন, 37 দিন, 38 দিন। এই খবরটা কানে কানে পৌঁছানো মাত্র ওই মানুষের খাওয়া দাওয়া শূন্যের কোঠায় নেমে যায়। ঠিক মতো আগের মতো আর খাইতে পারে না, স্বাভাবিক চলাফেরা করতে পারে না। আপনাদের কোনো আত্মীয় স্বজন যদি মারা যায়, আমার কথাগুলোর সাথে মিলায়া দেখেন, মৃত্যুর পরোয়ানা আজরাইল তাকে জানানোর সাথে সাথে তার শরীরটা আস্তে আস্তে করে দুর্বল হতে শুরু করে। দেখবেন ম্যাক্সিমাম মানুষই কিন্তু মৃত্যুর আগে ঠিক মতো খেতে পারে না, শুকায়া কাঠ হয়ে যায়, যে কোনো অসুস্থতায় পড়ে যায়। কারণ কি? কারণ কি? মানুষ যখন মারা যায় আর আমরা যখন কান্নাকাটি করি, একজন ফেরেশতা আয়েশা ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ যে মারা গেছে তার জন্য তোমরা কেঁদো না। আল্লাহর কসম করে বলি, আল্লাহ তার জন্য যতটুকুন রিজিক বাজেট করেছিলেন ততটুকুন রিজিক তার খাওয়া শেষ, অবশিষ্ট আর তার কোনো রিজিক নাই। মানুষ যখন আরো জোরে কান্না করে, ফেরেশতারা ডাক দেয়া বলে, হে দুনিয়ার মানুষ কান্না করো না, তার হায়াতের জিন্দেগি আল্লাহ যতদিন দিয়েছিল তার হায়াত শেষ, আর এক মুহূর্ত তার হায়াত নাই। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। দিতে পারবে না যে তুমি যে 2 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনলা, যাও আমি স্ট্যাম্পে লেখা দিলাম, তুমি 10 বছর এর নিচে ঘুমাইতে পারবা? আছে? 1 মিনিটের ভরসা নাই। এই পৃথিবী ছেড়ে আমাদের সকলকে চলে যেতে হবে। আপনাদের পাশে একটা গোরস্থান আছে, আছে না? আপনারা যারা এই এলাকার বাসিন্দা আছেন, আজকে রাত্রে বাসায় যায়া ঘুমানোর আগে 20টা মিনিট চিন্তা করবেন যে এই সমাজের মধ্যে আগে যারা ছিল, নেতৃত্ব দিত, মুরব্বী যারা ছিল, তারা অনেকেই নাই। 30 বছর আগে যারা ছিল ম্যাক্সিমাম বিদায়। 30 বছর আগে যারা ছিল ম্যাক্সিমাম বিদায়, নাই। এই কবর এমন এক ঘর, কেউ আগে কেউ পরে। যারা ইন্তেকাল করেছে তাদেরকে মাটি দিয়া বলতে হয়, ভাই তোমরা গেছো, চলে গেছো, কিন্তু আমরা আসতেছি তোমাদের পিছনে পিছনে। আল্লাহ, নির্মম এক পৃথিবী, বৈচিত্র্যময় এক পৃথিবী, কেউ কারো না। আসছি একা, যাব একা, কেউ সাথে যাবে না, কেউ সাথে যাবে না। আসছিলাম 4 হাত পাও নিয়ে, যাব 4 হাত পাও নিয়ে। কোটি কোটি টাকা, বাড়ি গাড়ি কিছুই সঙ্গে, সাদা একখান কাফন নিয়ে যেতে হবে। ঠিক কিনা বলেন? এই কারণেই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وما الحياة الدنيا إلا متاع الغرور الله رب العالمين তার হাবিবকে ডাক দিয়া বলেন, আমার নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেকটা মানুষকে মরতে হবে, প্রত্যেকটা মানুষকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই পৃথিবীতে কেউ চিরদিন থাকতে পারে নাই, পারবেও না। আর আপনি তাদেরকে বলে দেন, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ যত মানুষ পাঠিয়েছি সকলের পাওনা দাওনা গুলো আমি আল্লাহ হাসরের মাঠে বুঝাইয়া দিব।
সকলের পাওনা দাওনা গুলো আমি আল্লাহ হাসরের মাঠে বুঝিয়ে দিব। কি আমাদের পাওনা দাওনা আল্লাহর কাছে? আল্লাহ বলে, নবী দুনিয়াতে একমাত্র পাঠিয়েছি আমার বান্দাদেরকে আমার গোলামি করার জন্য। কার গোলামি? একমাত্র আমার ইবাদত করার জন্য আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। দুনিয়াতে আমি তাদেরকে গান শোনার জন্য পাঠাই নাই, বাংলা সিনেমা দেখার জন্য পাঠাই নাই, রাত 3টা পর্যন্ত জেগে জেগে ফুটবল খেলার দেখার জন্য পাঠাই নাই। আল্লাহ বলে দুনিয়াতে পাঠাইছি আমার